গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো যে দেখো বাইরে বেরিয়েছি, এখন 7:30 বাজে। তো আকাশটা মেঘলা মেঘলা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে ঘরে চলে এসেছি, তারপরে জল খেয়ে নিলাম। আর এখন দেখো যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম। তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে। তো এখন ভাত, এখন ডাল চাপালাম। আর দেখো দিদি কালকে ডাটা দিয়েছিল, তো এই যে ডালের ডাটা দেবো, তো ডাটাটা কেটে নিচ্ছি। তো ডাটা কাটা হয়ে গেছে। তো এই যে পটল কেটে নিচ্ছি। আজকে রান্না করব পটল পোস্ত। তো বন্ধুরা, ডাল ঘুটে লবণ হলুদ ডাটা সব দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখন ফোড়ন দেবো। তো আজকে ডালে ফোড়ন দিলাম রাঁধুনি, শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিলাম। তো ডালটা দিয়ে দিলাম, ফুটাবো, তারপরে নামাবো। তো ডাল নামিয়ে নিয়েছি, তারপরে দেখো কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম। তো তেল দিয়েছি, গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা ধনে আর কালো জিরা আর আদা গ্রেট করে। এখন এই যে একটু হলুদ দিলাম যাতে না ছিটকায়। তো এই যে পটলটা দিয়ে দিলাম, লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে পটলটা ভাজা ভাজা করে নেব। তো পটলটা ঢেকে দিয়েছিলাম। তো যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন পোস্ত বাটা দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব। তো দেখো এখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো পোস্তটা একটু টানিয়ে নিয়ে এখন এই যে কাঁচা সর্ষের তেল দিলাম, একটু নাড়াচাড়া করে নামাবো। তো ডালের সঙ্গে একটা ভাজা না হলে হয়। তো এই যে এখন চাপালাম বেগুনি। তো বন্ধুরা দেখো কি রান্না করলাম, বেগুনি আর করলাম পটল পোস্ত আর ডাল। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তারপরে দেখো মেয়ের জন্য টিফিন করছি, ঝাল সুজি। তো ফোড়নে দিলাম আদা গ্রেট করে আর দিলাম জিরে, তাও সুজিটা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুজিটা করে নেব। সুজির উপমাও বলতে পারো, আবার ঝাল সুজিও বলতে পারো। তো সুজির উপমাটা নামিয়ে নিলাম। আর দেখো এখানে যে চা করে নিয়েছি, খেয়ে নেব।
তো যাই, গেটটা খুলে দেই, মেয়ে এখন বেরোবে। আমি আটকাচ্ছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এই যে একটু বসেছি, সবাই বেরিয়ে গেল, তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেল। তো এখন বাজে 10:30। তো দুজনকে দুই রকম টিফিন করে দিলাম। মেয়েকে দিলাম ঝাল সুজি করে, আর তোমাদের দাদাভাইকে দিলাম চিড়ের পোলাও করে। তো আমি শুধু চা খেয়েছি, টিফিন করিনি। তো এই রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো এক বালতি জামা কাপড় ভিজালাম, মাসি চলে আসবে কালকে। তো তোমাদের দাদাভাই ট্রেনে এসছে, সেই জামা কাপড়গুলো রয়েছে, তো ওইগুলো ভিজিয়ে দিয়েছি। আবার ওই যে আসার সময় মেয়েকে গাড়িতে তুলতে গেল, তখন আবার ওই যে বাজার এনেছে, কিছু সবজি এনেছে, ওগুলো আবার গুছিয়ে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্ম। তো বন্ধুরা দেখো জল চলে এসছে। তো এই যে ফিল্টারে জলটা দিয়ে নেব, তারপরে খাবারের জল তুলবো। প্রতিদিন একই রুটিন বন্ধুরা। প্রতিদিন যেমন মানুষ না খেয়ে বাঁচতে পারে না, তেমনি কাজও তো করতে হবে, কর্ম তো করতেই হবে। কর্ম করলেই শরীর ভালো থাকবে, খাওয়াটাও আসবে। মানুষ খাওয়ার জন্যই কর্ম করে। তো দেখো জল নিলাম, তারপরে এই যে এখন সব সবজি গুটাচ্ছি। তো বন্ধুরা আমি একটা পেপার নিয়ে তার মধ্যে লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দেই, তাহলে লঙ্কা অনেক দিন ভালো থাকে। আর একটা পেপার দিয়ে ঢেকে দিই, এরকম করে করি। আগে একটা কাপড় দিতাম, তো দেখতাম যে কাপড়টা কেমন যেন ভিজে ভিজে থাকতো। তো পেপার দিলে পেপারটা ভিজে গেলে আবার ফেলে দিলাম, আবার নতুন একটা পেপার দিলাম, এরকম করে লঙ্কা রাখলে ভালো থাকে। তো সবজি ফ্রিজে ঢোকানো হয়ে গেল, তারপরে দেখো চলে এলাম বাসন ধুতে। সকালের এই যে খাওয়ার বাসনগুলো, চা খেয়েছি, তারপরে মেয়ে খেলো, তোমাদের দাদাভাই খেলো। আমার অনেক বাসন হয়, এই এক পত্তন ধুয়ে নেব, আবার বিকেলে আসবে, আবার এক পত্তন ধোয়া, আবার রাতে এক পত্তন ধোয়া, বাসন আর বাসন। তো রান্নার এখানকার স্ল্যাবগুলো আমি দুবার করে মুছি। একবার সকালে রান্না হয়ে যায় তখন মুছে নিই, আবার রাতে খাওয়া দাওয়ার পরে আবার সব স্ল্যাব মুছে তারপরে রেখে দিই। দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদাভাই আজকে এই গাঁদা ফুলগুলো এনেছে, আর আমার গাছে এই যে এই ফুল হয়েছে। আর দিদির ঘরেও গিয়েছিলাম, তো বেশি ফুল পাইনি, এই জবাটা পেয়েছি, শুধু একটা জবা। হ্যালো
হ্যালো বন্ধুরা, তো চান করে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো সিঁদুরও পরে নিয়েছি, ক্রিমও মাখা হয়ে গেছে। তো এই যে দেখো এখন বাজে 1:30, তো খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। আর ভালোই রোদ উঠেছে, গরম। তো খেতে বসে গেছি। দেখো এই যে পটল পোস্ত, ডাল আর আচার নিয়েছি আর বেগুনি। তো দেখো বন্ধুরা, সব জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদের থেকে। মেঘ মেঘ করছে, তো এখন একটু রেস্ট নেব। তো আবার পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে এলাম, এখন 4:30 বাজে। তো আবার ওই যে খাইয়ে দিয়ে নিয়ে যাব টিউশনিতে। তো চলো বন্ধুরা, দেখো মেয়েকে টিউশনিতে দিয়ে এখন ঘরে চলে যাব। আর কি রোদ, এইদিকে সূর্যটা ঢুকিয়ে দিলাম, স্যার চলে এসছে। তো চলো যাই, ঘরে যাব। আর আজকে এই যে খেলা হচ্ছে, ফুটবল টিম খেলছে। মাঠটা দারুণ লাগে, তাই না? সবুজে সবুজ। গুরুবে নমঃ। অখণ্ডলমণ্ডলকারণ ব্যাপ্তং যেন চরাচরং তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরাধস্য জ্ঞানঞ্জनं শলাকাং বিস্ফুলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সদ্গুরুতায় নমামি। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ। রাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়রে। জয় রে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে। পরম প্রেমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা, তাহার সেবা ও সাহচর্য করা, তাহার সহিত আলাপ ও আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান। বাণী সংখ্যা 6। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা কি জয়, পরম পূজ্যপাদ আচার্য দেব কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎনাম কি জয়, ঠাকুর পরিবার কি জয়, মেরা ক্ষেত্রদেব ধাম কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জয় গুরু। মেয়েকে টিউশনিতে রেখে এসে ঘরে এসে প্রার্থনা করলাম। তো এখন 6:10 বাজে, প্রার্থনা শেষ হলো। এখন তো আগে আগে প্রার্থনা হয়। তো এখন দেব তোমাদের দাদাভাইকে টিফিন দেব। সকালে তো টিফিনে দিয়েছি চিড়ের পোলাও করে, অল্প করে। তো এখন দেখি কি টিফিন খায়, তারপরে তো আবার মেয়েকে আনতে যাবে। তো বন্ধুরা চলো। তো দেখো রান্না করে চলে এসেছি, রুটি করছি। আর এই যে কুমড়ো ভাজা, তোমাদের দাদাভাই খাবে বলছে, খিদে লেগেছে। তো এই যে রুটি করে দিলাম। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে তোমাদের দাদাভাই ইয়ের থেকে, খামারগাছির থেকে আর কি পনির, ভাজা পনির নিয়ে এসছে। তো ভাজা পনির তরকারি করবো আলু দিয়ে। আর দেখো এই যে এখানে ভাত হচ্ছে, কুমড়ো সেদ্ধ দিয়েছি। তো বন্ধুরা চলো রান্না করি, সঙ্গে থাকো। তো এখন বেজে গেছে 8:30। তো এই যে এখন এই যে রান্না করব। তো পনিরটা ফ্রিজে ছিল, আর একটু গরম করে ভেজে নেই। তো পনির ভেজে তুলে নিলাম। তারপরে দেখো এই যে জিরে আর ধনে একটু ভেজে তুলে নিলাম শিলে, পরে তরকারিতে বেটে দেব। তো এই যে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, আর ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে।
তো আলুটা এখন দিয়ে দিলাম। তো ওই যে লঙ্কাও দিয়ে দিয়েছি, লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা, তারপরে জল দেবো। আমার নতুন বন্ধুরা তো জানে না যে আমি নিরামিষ খাই, আমার পুরনো বন্ধুরা জানে, তাই নতুন বন্ধুদের জন্য বলে দিলাম। তো জল দিয়ে দিলাম, তারপরে দেখো পনিরটাও দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো জিরে ধনে আর একটু গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। তো যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। হয়ে গেল আমার পনির আলুর ঝোল। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো রাতে রান্না করলাম আলু পনিরের ঝোল আর ভাত। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম পনির আলুর তরকারি, সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিলাম, রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।